হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সব আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। চলে এসেছি আমাদের ননদের বাড়ি, মানে ঐশীর কাছে। ঐশীর সাথে আমি গিয়ে একটু ভিডিও করছিলাম ওর, আর ও আবার ক্যামেরার দিকে চেয়ে খুব হাসছিল। ও খুব হাসে, তো ওকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ও খেলা করছিল এক মনে আমার সাথে, তো ওর সাথে একটু খেলা টেলা করে কথা বলে তারপর ওদের বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার বাড়িতে এসেছিলাম। তা আমার বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ি, আমার ননদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি মিনিট ৫ থেকে ৭ মিনিটের ডিফারেন্স। তো আমরা নর্মালি যাতায়াত করি প্রত্যেক দিনই। তো এখন আমি যাচ্ছি আমার বাড়ি। তো বাড়ি থেকে আবার যাব হাটে, মানে আমাদের এখানে যে হাট, বাড়ি থেকে ফের আবারও বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার উদ্দেশ্যে। তো হাটে একমাত্র একটাই কারণ ছিল যাওয়ার, ওদের অন্নপ্রাশন, ওরা বলতে আমার ননদরা, তো ওরা ওদের মেয়ের অন্নপ্রাশনে ব্যানার করতে দিয়েছিল, যেটার দায়িত্ব আমাদের দিয়েছিল যে তোমরা করে আনবে। তো সেটাই করতে দিয়েছিলাম। এই ব্যানার নেওয়া হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তারপরে আমার আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে আমার ছেলে ব্যানারটাকে ও বন্দুক ভেবেছে, তো বন্দুক নিয়ে বন্দুকের মতো আর কি খেলছে। তারপরে বাড়ি চলে এসেছি আমরা, না তারপর বাড়ি আসিনি, তারপর ব্যানারটা নিয়ে কিছুক্ষণ পরে ওদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম, তারপরে আমরা বাড়ি এসেছি ওদের ওখান থেকে। তো এখন বাজে রাত 12:45। এখন রবিবারের রাত 12:45টার সময় আমি তত্ত্বগুলো নিয়ে বসেছি। তো ফাইনাল দেখে নিয়েছি তত্ত্বগুলো ঠিক আছে কিনা। সব রকমই তত্ত্ব যতটা পেরেছি সাজিয়েছি। তো এটা ওই ক্যান্ডি ডলটা লাস্টে বানানোর ছিল, যেটা বানিয়ে ফেলেছি। ওটাই 3বার ধরে আমাকে ওটা বানাতে হয়েছে। তো তারপরে বাজে রাত 12টা, পুরো 12টা। আর এটা আমার ফেভারিট শো, যেটা আমি দিন রাত যখনই পারি একটুখানি দেখে নিই ফোনে। তো অ্যাকচুয়ালি ওটা দেখছিলাম, মানে আমি হাতে নেল পালিশ পরার জন্য বসেছিলাম রাত 12টায়। তো তারপর রাত পেরোলেই মোটামুটি ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু। তো সেই জন্যই রাতে আর কি বসে পড়ছিলাম। তো নেল পালিশটা ঝপঝপ করে পরে নিলাম। খুলতেই সময় লাগছে, আর পড়লাম ঠিক কোথায়। খুলে নিয়ে তারপর পড়তে শুরু করলাম এক এক করে। পড়ার পরে সোমবারে অন্নপ্রাশন। তো আজকের ভ্লগটা এই যে ভ্লগটা তোমরা দেখছো, এটা দেখবে সম্ভবত মঙ্গলবার বা বুধবার নাগাদ দেখবে। তো ভ্লগগুলো করা আমার আগে থেকে, তো রবিবার মানে তো বুঝতে পারছো, রবিবার আর সোমবারের দুদিনের ভ্লগ আমি একদিনে আপলোড করে দিচ্ছি। তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, যাতে তারাও আমার ভ্লগগুলো দেখতে পায়। তো তারপরে নেল পালিশ আমার পরা হয়ে গিয়েছিলো বাম হাতে, আর ডান হাতে আমি তো কীভাবে পরবো সেই জন্য আমি আমার বরকে বলছিলাম যে আমার নেল পালিশগুলো একটু রিমুভ করে দাও, দিয়ে ফের পরিয়ে দাও। তো তারপর যদিও আমি আর ওই ডান হাতে নেল পালিশ পরিনি, তো রিমুভ করে নিয়েছিলাম। হাফ রেডি হয়ে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমাকে এগোতে গিয়েছিলো। তো ততগুলো নিয়ে চলে গেছি। তারপরে দুপুরে ওর মামা ওকে নিয়ে, মানে মামা ভাগ্নি আর ওর মা, 3জনে মিলে বসেছে খাওয়াতে। আর টুকটাক ডেকোরেশনগুলো, এইসব থালা বাটি সাজানো আমি করেছিলাম, মানে নিজের ক্রেডিটটা নিজেই নিয়ে নিচ্ছি। তো যাই হোক, ওর মামা ওকে ওই রুপোর চামচটা দিয়েছিলো, যেটা তোমরা হাতে দেখতে পাচ্ছ, মানে যেটা দিয়ে খাওয়াচ্ছে আর কি। তোর মামা ওকে এটা দিয়েছে, আরও সবাই অনেকে আরও কিছু দিয়েছে। তো সেটা আর আমি কনফার্মলি বলতে পারি না, বা সব কিছু ক্লিয়ার করে আমি তো আর বলবো না এসব। তো যাই হোক, ওর মামা ওকে প্রথম ঠাকুরের প্রসাদ ওকে মুখে দিচ্ছে, প্রথম খাওয়া। তো তারপরে এক এক করে সব কিছু ওর গালে তুলে দেবে ওর মামা। তো সত্যি খুব ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে। তারপর পায়েস দিচ্ছে। আর ঐশী একটু খিদে পেয়েছিল, তো বেশ ওর ভালো লাগছে আর কি। তো খিদে তো প্রচুর, চুপ করে গিয়েছিল একটু ওই রকম, কখনো কাঁদে কখনো চুপ করে যায় খিদে পেলে। যাই হোক, ওর মামা কাঁদেনি তেমন কিছু, এসব জানে না যে কীভাবে কী করতে হয় না। তো ওকে সবাই মিলে আর কি বলে বলে দিচ্ছিলাম। তো সেটাই সবার কথা শুনে শুনেও আর কি দিচ্ছিল। তো ওর নিজের ভাগ্নিকে প্রথম খাওয়াচ্ছে, ওরও একটা বেশ মনে মনে খুব আনন্দ হচ্ছিলো। তো একটার পর একটা ওকে সব কিছু আবারও খাইয়ে দিচ্ছে। দেওয়ার পরে তারপরে বই, স্লেট, সোনা, রূপো, মোটামুটি এটা দিয়ে একটা থালা সাজিয়েছিল টাকা পয়সা দিয়ে। তো ওর সামনে ধরা হয়েছিল যে কী ধরে সেটা দেখার জন্য। তো ও বেচারি কনফিউজড হয়ে যাচ্ছে যে কী ধরবে। তো সবার শেষে, সব শেষ হয়তো সেই ক্লিপটা হয়তো আমার এই ভিডিওতে নেই, তো সবার শেষে ও টাকা ধরেছিল এবং তার আগে সোনা ধরেছিল। তো এরমভাবেই আর কি হলো। তো ভিডিও